আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, রমজান মাস এসেছে। এই মাসে আমরা সবাই চাই বেশি বেশি ইবাদত করতে, কোরআন পড়তে, রোজা রাখতে, আল্লাহর কাছাকাছি হতে। কিন্তু প্রিয় বোনেরা, রমজানে ইবাদত করার পাশাপাশি কিছু বিশেষ সতর্কতাও দরকার। এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা হয়তো ছোট মনে করি, কিন্তু এই ছোট বিষয়গুলোই রমজানের পুরো সওয়াব নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি বিশেষভাবে মুসলিম বোনদের জন্য সেই সতর্কতাগুলো বলবো, কোরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে। কোনো মনগড়া কথা নয়, কোনো বাড়তি কথা নয়, শুধু সত্য বলবো। প্রিয় বোনেরা, এই ভিডিওটি নিজে দেখুন এবং আপনার মা, বোন, বন্ধুদেরও পাঠান। হয়তো তাদের রমজান আরও সুন্দর হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১, রমজানে রোজা ও মহিলাদের বিশেষ বিধান। প্রিয় বোনেরা, সবার আগে রোজার কিছু বিশেষ বিধান জানি যা আমাদের জন্য প্রযোজ্য। মাসিক বা হায়েজ অবস্থায় রোজা। হায়েজের সময় রোজা রাখা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজের সময় কি নামাজ ও রোজা ছেড়ে দাও না? বুখারী ও মুসলিম। হায়েজ অবস্থায় যে রোজাগুলো ছুটে যাবে সেগুলো পরে কাজা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের হায়েজ হতো, আমরা রোজা কাজা করার আদেশ পেতাম কিন্তু নামাজ কাজা করার আদেশ পেতাম না। বুখারী ও মুসলিম। কাজা রোজা কখন রাখবেন? কাজা রোজা পরবর্তী রমজানের আগেই রাখতে হবে। ইচ্ছেকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে। তবে যদি পরের রমজান এসে যায় এবং কাজা বাকি থাকে, সেক্ষেত্রে কাজার পাশাপাশি প্রতিটি ছুটে যাওয়া রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিতে হবে। নিফাস বা প্রসব পরবর্তী অবস্থায়। সন্তান জন্মের পরে নিফাস অবস্থায়ও রোজা রাখা যাবে না। নিফাস সর্বোচ্চ 40 দিন। এই সময়ের মধ্যে পবিত্র হলে রোজা শুরু করতে পারবেন। গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানো অবস্থায়। যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, রোজা না রেখে পরে কাজা করা জায়েজ। এক্ষেত্রে বিশ্বস্ত ডাক্তার ও আলেমের পরামর্শ নিন। অংশ ২, রমজানে বোনদের জন্য প্রথম সতর্কতা, পর্দার বিষয়ে। প্রিয় বোনেরা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। রমজান মাসে আমরা তারাবি পড়তে মসজিদে যাই, ইফতারের দাওয়াতে যাই, আত্মীয়দের বাড়িতে যাই, কিন্তু যাওয়ার সময় পর্দার বিষয়টা অনেকে ভুলে যান। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সাজসজ্জা প্রকাশ না করে, শুধু যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। সূরা নূর ৩১। রমজানে পর্দা বিষয়ে যে সতর্কতাগুলো দরকার। সতর্কতা ১, ইফতার পার্টিতে পর্দাহীনভাবে যাওয়া। অনেক সময় ইফতার পার্টিতে মিশ্র পরিবেশ থাকে, বেগানা পুরুষ থাকেন। এই পরিস্থিতিতে পূর্ণ পর্দা মেনে চলুন। সতর্কতা ২, সুগন্ধি মেখে বাইরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি মেখে পুরুষদের পাশ দিয়ে যায় সে ব্যভিচারিণী। নাসাই, তিরমিজি। মসজিদে বা বাইরে যাওয়ার সময় তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। সতর্কতা ৩, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা। রমজানে ইফতারের ছবি, নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া থেকে বিরত থাকুন। বেগানা পুরুষের দৃষ্টি লাগা থেকে নিজেকে বাঁচান। সতর্কতা ৪, পাতলা বা টাইট পোশাকে বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের দুটো দল আছে যাদের আমি দেখিনি। এক দল নারী যারা কাপড় পরেও উলঙ্গের মতো, যারা পুরুষদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। মুসলিম। রমজানে পোশাক সম্পূর্ণ শরীয়ত সম্মত রাখুন। অংশ ৩, দ্বিতীয় সতর্কতা, রান্না ও সংসারের ব্যস্ততা। প্রিয় বোনেরা, এই বিষয়টা আমাদের অনেক বোনের জীবনে বড় সমস্যা। রমজান মাসে ইফতারের রান্না করতে করতে নামাজ কাজা হয়ে যায়, তারাবি পড়া হয় না, কোরআন পড়ার সময় থাকে না। রান্না ও সংসারের ব্যস্ততায় রমজানের ইবাদত হারিয়ে যায়। প্রিয় বোনেরা, রমজান বছরে একবার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তদের দলে যেন আমরা না পড়ি। করণীয়, রমজানের রান্না সহজ করুন। ইফতারে অনেক আইটেমের দরকার নেই, সহজ পুষ্টিকর খাবার রান্না করুন। বাকি সময় ইবাদতে দিন। পরিবারের সদস্যদের সাহায্য নিন, রান্না ভাগ করুন। আসরের আগে ইফতারের প্রস্তুতি শেষ করুন। ইফতারের আগে সোনালি মুহূর্তটা দোয়ায় কাটান। মনে রাখুন, এই মাসে আল্লাহর কাছে ইফতারের বিরিয়ানির চেয়ে আপনার দোয়া ও ইবাদত বেশি প্রিয়। অংশ ৪, তৃতীয় সতর্কতা, মোবাইল ও সোশ্যাল মিডিয়া।
প্রিয় বোনেরা, এটা আমাদের সময়ের সবচেয়ে বড় ফিতনা। রমজান মাসে রাত জেগে মোবাইল স্ক্রল করা, ড্রামা দেখা, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, এতে তাহাজ্জুদ হয় না। অংশ 5, চতুর্থ সতর্কতা, জিহ্বার গুনাহ। প্রিয় বোনেরা, এই সতর্কতাটা অনেক জরুরি। রমজান মাসে অনেকে রোজা রাখেন কিন্তু জিহ্বার ওপর নিয়ন্ত্রণ রাখেন না। গীবত করেন, মিথ্যা বলেন, ঝগড়া করেন, কটু কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ও সেই অনুযায়ী আমল ছাড়েনি তার পানাহার ত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। মানে মিথ্যা বলতে বলতে রোজা রাখলে আল্লাহর কাছে সেই রোজার কোনো মূল্য নেই। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসা পায়। ইবনে মাজাহ। এই কথাটা পড়ে ভয় লাগছে? সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু মুখে গীবত করলেন, ঝগড়া করলেন, মিথ্যা বললেন, তাহলে শুধু ক্ষুধাটাই পেলেন, সওয়াব পেলেন না। জিহ্বার যে গুনাহগুলো থেকে বিরত থাকবেন। গীবত, কারো পেছনে তার দোষ বলা। চগলখুরি, একজনের কথা আরেকজনকে বলা। মিথ্যা, যে কোনো মিথ্যা কথা। অশ্লীল কথা, যে কোনো নোংরা বা অশ্লীল শব্দ। ঝগড়া ও কলহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে চাইলে বলো, আমি রোজাদার। করণীয়। রমজানে প্রতিদিন সন্ধ্যায় নিজেকে প্রশ্ন করুন, আজকে জিহ্বা দিয়ে কোনো গুনাহ করেছি কি? যদি করে থাকেন এখনই তওবা করুন। অংশ 6, পঞ্চম সতর্কতা, স্বামীর অবাধ্যতা। প্রিয় বোনেরা, এই বিষয়টা অনেক সংবেদনশীল, কিন্তু হাদিসে স্পষ্ট বলা আছে তাই বলতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর অবাধ্য হয়ে রাত কাটায়, ফেরেশতারা সকাল পর্যন্ত তার ওপর অভিশাপ দেয়। বুখারী ও মুসলিম। এবং আরেকটি হাদিসে, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, তাদের দোয়াও আকাশ বেরোয় না। তাদের মধ্যে একজন হল যে স্ত্রী তার স্বামী তার উপর অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়। ইবনে হিব্বান। প্রিয় বোনেরা, রমজান মাসে স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখুন। যদি কোনো মনোমালিন্য থাকে এই মাসেই মিটিয়ে নিন। স্বামীকে ইবাদাতে সহযোগিতা করুন, একসাথে তারাবি পড়ুন, একসাথে দোয়া করুন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। যদি স্বামী কোনো হারাম কাজের আদেশ দেন তখন সেই আদেশ মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য নেই। আহমদ। তবে হালাল বিষয়ে স্বামীর আনুগত্য করা ইবাদাত। অংশ 7, ষষ্ঠ সতর্কতা, অপচয় ও বাড়াবাড়ি। প্রিয় বোনেরা, রমজান মাসে একটি অদ্ভুত বিষয় দেখা যায়। সারা বছরের চেয়ে রমজান মাসে বেশি খাবার কেনা হয়, বেশি রান্না হয়, বেশি খাবার নষ্ট হয়। এটা কিন্তু রমজানের মূল শিক্ষার বিপরীত। রমজান হল সংযমের মাস। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ 31। ইফতারে 20 রকমের আইটেম বানানো এটা রমজানের শিক্ষা নয়। সহজ ইফতার করুন, বাকি সময় ইবাদাতে দিন এবং অপচয়ে টাকা দান করুন। রমজানে দানের সওয়াব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, বিশেষত রমজান মাসে। অংশ 8, রমজানে বোনদের জন্য বিশেষ আমল। প্রিয় বোনেরা, সতর্কতার পাশাপাশি কিছু বিশেষ আমলও জানুন যা আমাদের রমজান সুন্দর করবে। আমল 1, ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত বসে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, তারপর 2 রাকাত পরে সে হজ ও উমরার সওয়াব পাবে। তিরমিজি। ফজরের পরে রান্না শুরু না করে অন্তত 15 মিনিট কোরআন পড়ুন। আমল 2, প্রতিদিন কোরআনের একটি অর্থ জানা। শুধু পড়লে হবে না, বুঝেও পড়ুন। প্রতিদিন অন্তত একটি আয়াতের অর্থ জানুন, এতে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। আমল 3, ইফতারের আগে 10 মিনিট দোয়া। ইফতারের আজানের আগের 10 মিনিট হলো সোনালি সময়। রান্না বন্ধ রাখুন, বসুন, হাত তুলুন, মনের সব কথা আল্লাহকে বলুন। আমল 4, তারাবির পরে মোনাজাত। তারাবির পরে একটু বসুন, চোখ বন্ধ করুন, আল্লাহকে ডাকুন। বলুন, ইয়া আল্লাহ, আজকের রোজা ও তারাবি কবুল করো, আমার পরিবারের জন্য দোয়া করছি। আমল 5, রমজানে বেশি দান করা। প্রতিদিন কিছু দান করুন, গরিব প্রতিবেশীকে ইফতার পাঠান,
এতিম শিশুদের খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একজন রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে। তিরমিজি। আমল 6, শেষ 10 রাতে বিশেষ মনোযোগ। রমজানের শেষ 10 রাতে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে লুঙ্গি বেঁধে ইবাদাতে লেগে যেতেন। এই রাতগুলোতে ঘুম কম করুন, ইবাদত বেশি করুন। লাইলাতুল কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। প্রিয় বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানলাম রমজানে মুসলিম বোনদের জন্য বিশেষ সতর্কতাগুলো। পর্দা মেনে চলুন, রান্নার ব্যস্ততায় ইবাদত হারাবেন না, মোবাইল কমান, জিহ্বা সংযত রাখুন, পারিবারিক সম্পর্ক ভালো রাখুন, অপচয় বন্ধ করুন। এই সতর্কতাগুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনার রমজান হবে সত্যিকারের রমজান। আল্লাহ তাআলা আমাদের সবার রমজান কবুল করুন, আমাদের সব গুনাহ মাফ করুন, আমাদের ইবাদতগুলো কবুল করুন। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার মা, বোন, বন্ধুদের পাঠান। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, এই রমজানে আমাকে তোমার প্রিয় বান্দা বানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।